আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে চেহারা বানিয়েছেন, এমন সুন্দর চেহারা থাকবে না, এমন সুন্দর চেহারা থাকবে না ভাই আমার। এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, একবার চিন্তা করে দেখো, কবরের মধ্যে যেতে হবে, যে ঘরের মাই শান্তি, যে ঘরে কোনো বাতি, যে ঘরে শান্তির চোখ ওই ঘরের মধ্যে আপনি অবশ্যই থাকতে হবে। আজকে ঘরের মধ্যে, রুমের মধ্যে যখন কারেন্ট না থাকে, তখন বুঝা যায় অন্ধকারের মধ্যে কত ভয় লাগে। আর যদি আমরা কারেন্ট আসার পর অনেক গরম লাগে, কাম হয় না, ঘরের মধ্যে এসে লাগাতে হয়। একবার চিন্তা করে কি দেখেছেন, ওই 3 হাত 3.5 হাত মাটির নিচে, ডানে বামের পিছনে সামনে উপরে নিচে মাটি থাকবে, যেখানে নাকি কোনো এসি থাকবে না, কোনো ফ্যান থাকবে না, কোনো আলো বাতাস ঢোকার সিস্টেম থাকবে না। ও ভাইরা আমার, একবার চিন্তা করে দেখুন ওই কবরের মধ্যে আমার কি অবস্থাটা হবে। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নবী সুন্নাত তরিকা চলে সামনে আমরা এগিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে যদি আমরা যা কিছু করি, কাম কাজ করি না কেন, নবী সুন্নাত তরিকা চলে এখন সবে এবং নেকি লাভ হয়ে যাব। আমি যদি আল্লাহর হুকুম নবী সুন্নাত তরিকা মতন ঘুমিয়ে যাই, ঘুমটা আমার ইবাদত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে নবী সুন্নাত তরিকা চলে ব্যবসা করি, ব্যবসা কিন্তু বরকত দিবে, ব্যবসা কিন্তু নাকি লাভ হয়ে যাবে। সুতরাং বন্ধুরা আমার, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আমরা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত বন্দী করার জন্য। আর সমস্ত মাখলুক সৃষ্টি করেছে আপনার সহযোগিতা করার জন্য। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলেন না, আমাকে টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, কিছুই দেন না, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছে, ইবাদত করব। এখন বলতে পারেন হুজুর নামাজ কি ইবাদত, কোরআন পড়া ইবাদত? এটা না না ভাই, এটা তো ইবাদত আছে, যদি ইবাদত আমি ইসলাম অনুযায়ী নবী সুন্নাত তরিকা মতন যদি আমি ব্যবসা করি, এর ইবাদত হবে। আমি যদি বাথরুমে যখন প্রবেশ করি, বাথরুমে প্রবেশ করে নবী সুন্নাত তরিকা চলার মতন এটা ইবাদত হবে। আমি ঘুমিয়ে যাবো, নবী সুন্নাত তরিকা মতন যখন আমি ঘুমিয়ে যাবো, এটা ইবাদত হবে। আপনি যদি রাস্তায় হাঁটবেন, নবী সুন্নাত তরিকা বাপরে রাস্তায় হাঁটবেন, এটা ইবাদত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শুধু বলেন নামাজ পড়ো, কোরআন পড়ো, এটা ইবাদত বন্ধুরা আমার। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নবী সুন্নাত তরিকা চলে যা কিছু করবেন, এইটাও কিন্তু আপনার ইবাদত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিক বুঝ দান করার মতো তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কেন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, একবার চিন্তা করে রেখেছি? আমি একবার চিন্তা করে দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কেন পাঠিয়েছেন, একবার চিন্তা করে নাই। দুনিয়ার মধ্যে এসে দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ে গিয়েছি, দুনিয়ার মধ্যে এসে দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ে আল্লাহকে ভুলে গিয়েছি, নবীকে ভুলে গিয়েছি। একবার চিন্তা করে দেখেছেন এই দুনিয়ার তার জায়গা নাই, এই দুনিয়ার মধ্যে ইচ্ছা করলেও করতে পারবেন না, এই দুনিয়ার মধ্যে ইচ্ছা করলে আপনি কিছু করতে পারেন না। আপনি কি দেখেন না একবার আপনার ছেলে কত বাহাদুরি মানুষ ছিলেন, কত বড় বড় লোক ছিলেন, কত বড় বড় টাকাওয়ালা ছিলেন, গাড়ি বাড়ি ছিলেন, গাড়ি মালিক ছিলেন, বাড়ি মালিক ছিলেন, কেউ এখন থাকতে পারে নাই। সুতরাং আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবেন না। আজকের ঘটনা, একটি ভাই বাসের মধ্যে চলছিল, পাশে মানুষ বসেছিল। ওই ভাই যখন অফিসে যায় গাড়ি চড়ে, তখন কন্ট্রাক্টর টাকা নেওয়ার জন্য ভাইয়ের কাছে আসলো, ভাই টাকা নেওয়ার জন্য। ওই ভাইকে ভাই দেখতেছে, ভাই টাকা দেন, টাকা দেন, কিন্তু ভাই একটু কথাও বলে নাই, কিন্তু কথা বলে নাই। আবার দাম ধরলো, ধরার পরে দেখে শরীর ঠান্ডা হয়ে আছে। তখন পাশের মানুষ সবাই আসলো,
আসার পরে দেখে এই বাড়িটি একেবারে দুনিয়া থেকে বিদায়। ভাই আমার একবার চিন্তা করে দেখে উনি কিন্তু কল্পনা করতে পারে নাই বাসের মধ্যে বসে, গাড়ির সিটের মধ্যে বসে ইন্তিকাল করিবেন, মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করিবেন। উনি আশা ছিল অফিসে যাবে, অফিস করবে। তখন ওনার কাছ থেকে ফোন নেওয়ার পর বাড়িতে খবর দিল আপনার বাবা মারা গিয়েছে। তখন আত্মীয় স্বজন আসলো, বিষয়টা একবার চিন্তা করে দেখেছেন আপনি? আমি কিন্তু দেখতে পারবো না। আমি এসে কিছুদিন আগে কেমন ছিলাম, কয়েক বছর আগে কেমন ছিলাম, আমার দাড়ি ছিল না। অনেক বছর আগে আমার দাড়ি ছিল না, এখন দাড়ি কালো, কিছুদিন পর আমার দাড়ি সাদা হয়ে যাবে। আমি